জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় কর্কট রাশির জাতক বা জাতিকাদের 18ই মার্চ মঙ্গলবার থেকে 30শে মার্চের মধ্যে, অর্থাৎ এই 12টি দিনের মধ্যে মারাত্মক 10টি ঘটনা ঘটতে চলেছে। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি মারাত্মক ঘটনা ঘটবে এই 12টা দিনের মধ্যে, সেই বিষয়টা আমি আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। তবে ভিডিও শুরু করার আগে প্রথমে একটি বিষয় না বললেই নয়, এই বিষয়টা আগে বলে ভিডিওটি শুরু করছি। দেখুন বন্ধুরা, জীবনে উন্নতি করতে গেলে উন্নতির আগে কিন্তু আমাদের বাধা প্রাপ্তি হয়। এই বাধাকে অতিক্রম করেই কিন্তু আমরা প্রত্যেকটি মানুষ কিন্তু সফলতা অর্জন করতে পারি। তাই আপনার লক্ষ্য স্থির করে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করবেন। তাছাড়া আপনার এই 3টি শুভ লক্ষণ যদি আপনার মধ্যে সম্পূর্ণভাবে থেকে থাকে তাহলে উন্নতি করা আপনাকে কেউ ঠেকাতে পারবে না। প্রথম শুভ লক্ষণ আপনার ধৈর্য। উন্নতি করার প্রথম সিঁড়ি। দ্বিতীয় শুভ লক্ষণ আপনার চেষ্টা। উন্নতি আপনার নিশ্চিত হবে। তৃতীয় শুভ লক্ষণ আপনার পরিশ্রম। উন্নতির শীর্ষে আপনি পৌঁছাবেন। অর্থাৎ উন্নতি করার ক্ষেত্রে যদি বাধা এসেও যায়, সেই বাধাকে দূর করে আপনার লক্ষ্য স্থির করে যদি আপনি টার্গেট পূর্ণ করতে পারেন, তাহলে এক কথাতে বলা যেতে পারে উন্নতি আপনাকে কেউ আটকাতে পারবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি, কারণ প্রত্যেকটি সফল ব্যক্তির কিন্তু ঘাত প্রতিঘাতকে অতিক্রম করে আজকের দিনে তারা কিন্তু কোটি টাকার মালিক। শুধু কোটি টাকার মালিক নয়, গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক কিন্তু তারা আজকের দিনে। অর্থাৎ সেই সব ব্যক্তিরা কোনো এক সময় দুমুঠো দুবেলা খেতেও পারতো না, হয়তো আপনার এলাকায় রয়েছে। আপনি একটু খোঁজ করে দেখুন, সেই ব্যক্তি কিন্তু ধৈর্য হারায়নি, চেষ্টা বন্ধ করেনি এবং পরিশ্রম করেও কিন্তু ভয় পায়নি। তাই এদের কাছ থেকে কিন্তু শিক্ষা নিয়ে আমাদের নতুন পথ চলতে হবে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব। চন্দ্রদেব আপনাকে সর্বদাই নিয়ন্ত্রণ করে। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতা কারক গ্রহ, চিন্তা ভাবনার কারক গ্রহ। চন্দ্রদেব কিন্তু আমাদের মন মানসিকতা নিয়ন্ত্রণ করে। অর্থাৎ চন্দ্রর গোচরের ফলে আপনার ভাগ্যে বড় পরিবর্তন হতে চলেছে। চন্দ্র আপনার রাশির চতুর্থ ঘরে প্রবেশ করছে, অর্থাৎ তুলা রাশিতে চন্দ্রর গোচর। তার পাশাপাশি শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনি সুখ শান্তি সমৃদ্ধি ভোগ করতে চলেছেন। কেননা শুক্রাদিত্য রাজযোগ সৃষ্টি হয় সূর্য এবং শুক্রর মিলিত অবস্থায়। তাই দুটি শুভ গ্রহর আশীর্বাদও আপনি পেতে চলেছেন। তাই এক কথাতে বলা যেতে পারে আপনার জীবন থেকে দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনি ভোগ করতে চলেছেন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, অনেক দিনের আশা পূর্ণ হবে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে। আপনার শরীর মন ভালো থাকবে। এই সময়টা আপনি কখন কোন সময় কোথায় যেতে হবে, কার সঙ্গে কী ব্যবহার করতে হবে, কোন কাজটি করতে হবে, আপনি কিন্তু এই শুভ লক্ষণ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তাছাড়া মায়ের সঙ্গে আপনার সঙ্গে যদি মনের অমিল ছিল, এবার কিন্তু মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ চন্দ্র মাতৃভাবে প্রবেশ করছে, অর্থাৎ চতুর্থ ঘর কিন্তু মাতৃঘর। তাই এই সময়টা কিন্তু মায়ের পুরো সাপোর্ট আপনি পেতে চলেছেন। হয়তো কোনো একটি কাজে আপনার মা আপনাকে বাধা সৃষ্টি করেছিল, এবার আপনার মাই কিন্তু আপনাকে বলবে তুই এই কাজটি কর। এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া এই যে শুক্রাদিত্য রাজযোগ, শুক্র এবং সূর্য দুটি গ্রহর জুটিতেই কিন্তু শুক্রাদিত্য রাজযোগ তৈরি হয়েছে এবং এই দুটি গ্রহ কিন্তু আমাদের উত্থান পতন করার কারক গ্রহ। শুক্রকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পত্তি কারক গ্রহ শুক্র।
এবং সূর্যকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, শ্রেষ্ঠ গ্রহ। সূর্য সম্মানের কারক গ্রহ, সন্তানের কারক গ্রহ, কর্মের কারক গ্রহ, সম্পদের কারক গ্রহ। তাই এই 3টি গ্রহর আশীর্বাদে আপনারা কিন্তু কঠিন কাজগুলো এই সময়টা সহজে কমপ্লিট করতে পারবেন। যেই কাজগুলো আপনি অনেক চেষ্টা করেছেন, আপনি পরিশ্রম করেছেন, আশা করেছেন, আপনি সেই কাজটি করতে পারেননি। এবার কিন্তু আপনি আপনার পরিশ্রমের ফলস্বরূপ পেতে চলেছেন। কাজ এবার আপনি পেতে চলেছেন। আপনি বেকার বা বেরোজগার থাকেন, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে এবং চন্দ্রর গোচরের প্রভাবে আপনি কাজকর্মগুলো পেতে চলেছেন এবং আপনার যোগ্যতা অনুসারে আপনি কাজ করবেন। তাছাড়া আপনার রাশির একাদশ ঘরে চন্দ্রদেবের দৃষ্টি রয়েছে, আয়ের ঘরে, সঞ্চয়ের ঘরে, সম্পদের ঘরে। এই এক কথাতে বলা যেতে পারে এই সময়টা কিন্তু আপনার হঠাৎ করে ভাগ্যর পরিবর্তন হতে পারে। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে, বিদেশ যাত্রা শুভ রয়েছে। আপনি যদি ব্যবসা করার চেষ্টা করেছেন কিংবা ব্যবসা কি করবেন স্থির করতে পারছেন না, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারেন। ব্যবসা হয়তো আপনি করছেন, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, কিংবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। কারণ হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে, সেই ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে পেতে পারেন, লটারির মাধ্যম দিয়ে পেতে পারেন, পৈতৃক সম্পত্তি পেতে পারেন, মাতৃবাড়ির সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন। অর্থাৎ যেই সম্পত্তিগুলো আপনার নয় সেই সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। বড় ধরুন প্রাপ্তির যোগ তৈরি হয়েছে। তাই এই শুভ সময়টাকে যদি আপনার পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো সমস্যা থাকে কথাবার্তা বলতে পারেন, মাতৃবাড়ির সম্পত্তি নিয়েও কথাবার্তা বলতে পারেন। তাই এই সময়টা কিন্তু আপনার শুভ সময়। কিংবা আপনি যদি ব্যবসা করছেন, সে আরও ছোটো হতে পারে, মাঝারি হতে পারে, ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন এবং ওই ব্যবসা কিন্তু আপনার ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে পারেন। কিংবা আপনি যদি চাকরির জন্য প্রচেষ্টা করেছেন, চাকরি কিন্তু আপনি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে। কিংবা আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে যদি আপনার অফিসে কোনো সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলেছে। কেননা শুক্রাদিত্য রাজযোগ এবং চন্দ্রর গোচর আপনার জন্য শুভ ফলদায়ক। তাছাড়া আপনাদের কিন্তু টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে এই সময়টা। এবং আপনারা কিন্তু এই সময় তীর্থস্থানে আপনি যেতে পারেন, পরিবারকে নিয়ে যেতে পারেন, বন্ধু-বান্ধবের সঙ্গে যেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। তাছাড়া আপনার বাড়িতে অনেক দিন ধরে কোনো একটা মাঙ্গলিক কাজ হচ্ছিল না, এবার কিন্তু আপনার বাড়িতে মাঙ্গলিক কাজ হতে পারে। হয়তো বড় পুজো হতে পারে কিংবা আপনার পরিবারে কারো বিয়ে হতে পারে। এই বিষয়গুলো কিন্তু আপনার শুভ দিক দেখতে পাওয়া যাচ্ছে। তাছাড়া আপনারা মাঝে মধ্যে 1 ঘর বা 2 ঘর লটারি টিকিট কাটতে পারেন। কেননা ভাগ্য কিন্তু আপনার পরিবর্তন হতে পারে। তাই কয়েকটি বিষয় আপনাকে একটু চেষ্টা করতে হবে, একটু খেয়াল রাখতে হবে। তাছাড়া আপনারা যদি অনলাইনের সাথে এত যুক্ত রয়েছেন, এই সময়টা কিন্তু আপনি রাতারাতি আপনি ধনী হতে পারেন। অনলাইনের যে কোনো দিক থেকে আপনি কিন্তু আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন। তাই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। এবং বিশেষ করে যারা বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিন ধরে সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না, বিবাহের জন্য পাত্র বা পাত্রীর সন্ধান আপনি পেতে চলেছেন এবং বিবাহের পাকা কথাবার্তা আপনি বলতে পারেন। কারণ সময়টা কিন্তু আপনার অনুকূল হয়েছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার চতুর্দিক থেকে লাভজনক কিছু আপনি খবর পেতে পারেন। যেই খবরটা আপনার জন্য শুভ বা লাভের খবর, সেই খবরগুলো আপনি পেতে পারেন। কিন্তু আপনার ধৈর্য, আপনার চেষ্টা এবং আপনার পরিশ্রমই কিন্তু আপনাকে উন্নতির শীর্ষে পৌঁছিয়ে দেবে। তাই এই বিষয়গুলো কিন্তু গুলিয়ে ফেললে চলবে না। এইবার একটি কথা বলছি। আজকের আলোচনা কিন্তু সার্বিক রাশিফল। কেননা কর্কট রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে। সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষদের বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান শুভ অবস্থা থাকে, তাহলে আপনি এই 12টা দিনে উন্নতি করবেন নিশ্চিত করে বলা যায়। আর যদি কোনো একটি বা 2টি গ্রহ অশুভ অবস্থা থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাহলে আপনাকে কী করতে হবে, যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহর প্রতিকার করে নিন জ্যোতিষ পরামর্শ মেনে। বিষয়টা পরিষ্কার হলো। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।